শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলহী নাম শুনেছেন? দারুল উলুম দেওবন্দের প্রথম শাগরেদ, পরবর্তীতে শাইখুল হাদিসও। তিনি নিজের হাতে গরু পালতেন, ওই গরুরে কোরবানি দিতেন। নিজের হাতে গরু যেগুলো পালতেন, একবার এক গরুর সাথে এত মহব্বত হয়ে গিয়েছিল, যখন তিনি দারুল উলুম দেওবন্দে হাদিসের ক্লাস করাতে আসতেন, ওই গরুও তার পেছনে পেছনে আসতো। তিনি ঢুকে ক্লাসে বসতেন আর গরু বাইরে দাঁড়িয়ে থাকতো। তিনিও এটা আবেগ, গরুর আবেগটাকে মূল্যায়ন করতেন। তো তিনি আশপাশে যেখানে যেতেন, গরুও সঙ্গে সঙ্গে গিয়ে হাজির হতো। কোরবানির দিন ওই গরুটাকেই কোরবানি করবেন স্থির করলেন। কেন? কারণ আল্লাহ বলেছেন, মহব্বতের জিনিস থেকে খরচ করলেই সওয়াব পুরোপুরি পাওয়া যাবে। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যেমন আমি বললাম যে মধ্যনগরের অমুক মসজিদের কাজ দরকার, টাকা দেন। কি দিলেন? 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন, 5 টাকার ছেঁড়া নোট, অথবা পকেটে একটা জাল টাকা ছিল আর কি, ওই জাল টাকার নোট। এগুলো দিতে গেলে আপনার অন্তরে কতটুকু কোরবানি লেগেছে? 1 টাকার 2 টাকার কয়েন দিলে তো ভিক্ষুকও আজকাল অনেক জায়গায় নিতে চায় না। শহরে আসেন না, দেখবেন ভিক্ষুক ফিরেও তাকায় না, আরো মাইন্ডে নাই যে দিবি না তো দিবি না, ঠিক আছে, আমার অপমান করলি কেন রে? তোর কাছে কি মনে হয় আমি 2 টাকার ভিক্ষুক? আমি 5 টাকার ভিক্ষুক, আমার একটা দাম আছে না? তো এখন যেটা ভিক্ষুকও নিতে চায় না, ওইটা বাড়িয়ে দিলেন আল্লাহর উদ্দেশ্যে, আর আরেকজন পকেটে সবচাইতে বড় নোটটা দিল আল্লাহর উদ্দেশ্যে। দুটো কি কখনো সমান হবে? এই আয়াত যখন নাজিল হয়, এক সাহাবী তার বাগানে কাজ করছিলেন, ওই বাগানটা ছিল তার সবচাইতে বেশি প্রিয়। সঙ্গে সঙ্গে ছুটে গেলেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, এই বাগানটাই দান করে দিলাম আমি। কেন? কারণ এই বাগানটাকে আমি সবচাইতে বেশি ভালোবাসি। আর কোরআন বলেছে, মহব্বতের জিনিস খরচ করলেই পুরোপুরি সওয়াব পাওয়া যায়।